এটার মার্কেট ভ্যালু রয়েছে খুব ভালো। এখন শীতের সময় এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল পাবেন না, কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। কোনো গাছে 150, কোনো গাছে 200। এই যে গাছটা ঘুরে দাঁড়াচ্ছে এটা মিনিমাম 200 থেকে 250 পিস কাঁঠাল ধরবে। দেখেন এই পাশে আছে ছোট কাঁঠাল আছে। ভিউয়ার্স আমরা যদি দেখাই এই পাশে দেখেন, একদম ছোট কাঁঠাল, এই যে দেখেন, দেখেন এই যে ছোট একদম মানে নতুন করে কাঁঠালের একদম কি বলে, আবার আপনার মাথার উপরে একটু দেখান, এই যে দেখেন ছোট কাঁঠাল, আর গাছের এই উপরে যে দেখেন আমাদের মাথার উপরে কাঁঠাল, অনেক কাঁঠাল। এবং এই যে যদি দেখাই এক গাছে মনে হচ্ছে যে লিচুর মতো আসলে কাঁঠাল ধরে রয়েছে। কিন্তু ভাই আমাদের দেশি কাঁঠালের কিন্তু এই এমন ভাবে ধরে না। পিছনে একটু দেখাই, সজল ভাই যেটা বললেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ চমৎকার ফলন গাছে। আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু ভাই এইভাবে কিন্তু ধরে না। আমাদের দেশি কাঁঠাল গাছের হাতে বডিতে ধরে। আর এটা এমন একটা ভালো একটা ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার গাছের ডালে পাতায় সব জায়গাতে কাঁঠাল ধরে। তাই এই কাঁঠাল যাতে আমাদের চাষি ভাইরা যাতে চাষ করে, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। এই কাঁঠাল আমরা এক্সপোর্ট করতে পারবো, আমরা দেশের বাইরে পাঠাতে পারবো। আবার এই কাঁঠালের একটা মেসেজ দিতে চাই উদ্যোক্তা ভাইদের জন্য। আমি নিজে গাজীপুর গেছি, ওখানে অনেক বড় বড় উদ্যোক্তারা এই কাঁঠালের চিপস তৈরি করছে। আমাদের যেটা সিজনাল কাঁঠাল, আমাদের এখানে এই চুয়াডাঙ্গাতে সিজনের সময় কাঁঠাল বিক্রি হতে চায় না, 30 টাকা 40 টাকা সর্বোচ্চ 50 টাকা বিক্রি হয়। সেই কাঁঠালগুলো কী করছে উদ্যোক্তারা কম দামে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ঢাকাতে নিয়ে গিয়ে ওইগুলো চিপস তৈরি করছে, এই চিপসগুলো দেশের বাইরে পাঠাচ্ছে। আর এই কাঁঠালের কিন্তু অত্যন্ত টেস্টি আচার তৈরি হয়। এই আচার কিন্তু আমার বাসায় এখনও প্রায় 10 প্রকারের আচার আছে। এটা কিন্তু আচারগুলো খাইতে খুব সুস্বাদু। আর এই কাঁঠাল শীতের সময় ব্যাপক একটা ডিমান্ড রয়েছে। আশরাফুল, কোথা থেকে যেন গন্ধ আসতেছে, কাঁঠালের গন্ধ মনে হচ্ছে, এরকম শীতে কাঁঠালের গন্ধ, পাকা কাঁঠাল। দর্শক আমিও কিন্তু কাঁঠালের গন্ধ পাচ্ছি। কাঁঠাল গাছে এই শীতকালে আসলে এরকম গন্ধ কোথা থেকে আসছে দেখো তো, কোথায়? এই যে ভাই, এটা কি মিষ্টি গ্রান, আমার তো খেতে মনে চাচ্ছে ভাই। এরকম গ্রানের কাঁঠাল তো সবারই খেতে মন চাইবে, কিন্তু এই সময় কাঁঠাল, এই অসময়ে। আমি তো অবাক হচ্ছি, এটা কি সম্ভব? বাগানের মালিক কে? মালিক আছেন কি এখানে? জি ভাই আমি আছি ভাই। আরে সজল ভাই আপনি? জি ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই বাগান আপনার? হ্যাঁ এই বাগান আমার ভাই। আচ্ছা সজল ভাই, এই শীতের মধ্যে গাছ ভর্তি কাঁঠাল, এবং সবচেয়ে বেশি অবাক হয়েছি যে গাছে পাকা কাঁঠালও রয়েছে। হ্যাঁ এটা হচ্ছে সেই গাছে কাঁঠাল গোপে তেল। তার মানে এই কাঁঠাল খাইতে গেলে আপনার তেল লাগবে না, তেল আচ্ছা। ছাড়া খাওয়া যাবে। এটা কি জাতের কাঁঠাল? এটা হচ্ছে আঠাবিহীন 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। ভিয়েতনামি কাঁঠাল? জি ভাই। আচ্ছা সজল ভাই, বেশ কয়েক বছর আগে আমি কাঁঠালের প্রতিবেদন করেছিলাম, তখন কয়েকজন দর্শক দেখলাম কমেন্ট করলো যে এই ভিয়েতনামি কাঁঠাল নাকি পাকে না। না এটা হচ্ছে ভুল ধারণা। তাদের দর্শকদের বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আপনারা আসলে ফ্রি কাঁঠাল খাইতে পারবেন। আর এই কাঁঠালের যে গ্রান সেটা আপনারা সরাসরি আমাদের এখান থেকে নিতে পারবেন। এই কাঁঠাল যদি একটা পাকে এই পুরা বাগান স্ট্রবেরির মতন হচ্ছে শুধু ফ্লেভার করে। আর এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল, এই কাঁঠালে আঠা নেই। আর এর বড় বৈশিষ্ট্য এগুলো 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। তো সজল ভাই, এই যে কাঁঠালের গ্রান যেরকম সুমিষ্ট, কাঁঠাল খেতে কিরকম আসলে? কাঁঠাল আপনি এই কাঁঠাল কোনো সময় খেয়েছেন কিনা জানি না, তা আপনাকে স্বীকার করতে হবে যে আমি এরম মিষ্টি কাঁঠাল কোনো সময় খাইনি। এটা হচ্ছে অত্যন্ত মিষ্টি। আর এই কাঁঠালটা হচ্ছে প্রথমে খাজা টাইপের হয়, প্রথমে শক্ত টাইপের হয়। আর আমাদের হচ্ছে এই কাঁঠালটা যদি ঘরে 2 দিন 3 দিন রেখে দেওয়া যায়, খালি হচ্ছে আপনার এই কাঁঠালটা নরম করে খাওয়া যায়। এটা আপনি যদি মনে করেন আমি নরম অবস্থায় খাবো তাও খাইতে পারবেন, আপনি যদি মনে করেন যে না আমি একটু শক্ত অবস্থায় খাবো তাও খাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনার স্ট্রবেরির মতন ফ্লেভার। আর এটার মার্কেট ভ্যালু রয়েছে খুব ভালো। এখন শীতের সময় এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল পাবেন না, কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। কোনো গাছে 150, কোনো গাছে 200। এই যে গাছটা ঘুরে দাঁড়াচ্ছে এটা মিনিমাম 200 থেকে 250 পিস কাঁঠাল ধরবে। দেখেন এই পাশে আছে ছোট কাঁঠাল আছে। ভিউয়ার্স আমরা যদি দেখাই, এই পাশে দেখেন, একদম ছোট কাঁঠাল, এই যে দেখেন, দেখেন এই যে ছোট একদম মানে নতুন করে কাঁঠালের একদম কি বলে, আবার আপনার মাথার উপরে একটু দেখান, এই যে দেখেন ছোট কাঁঠাল, আর গাছের উপরে দেখেন আমাদের মাথার উপরে কাঁঠাল, অনেক কাঁঠাল। এবং এই যে যদি দেখাই এক গাছে মনে হচ্ছে যে লিচুর মতো আসলে কাঁঠাল ধরে রয়েছে। কিন্তু ভাই আমাদের দেশি কাঁঠালের কিন্তু এই এমন ভাবে ধরে না। পিছনে একটু দেখাই, সজল ভাই যেটা বললেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ চমৎকার ফলন গাছে। আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু ভাই এইভাবে কিন্তু ধরে না। আমাদের দেশি কাঁঠাল গাছের হাতে বডিতে ধরে। আর এটা এমন একটা ভালো একটা ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার গাছের ডালে পাতায় সব জায়গাতে কাঁঠাল ধরে। তাই এই কাঁঠাল যাতে আমাদের চাষি ভাইরা যাতে চাষ করে, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। এই কাঁঠাল আমরা এক্সপোর্ট করতে পারবো, আমরা দেশের বাইরে পাঠাতে পারবো। আবার এই কাঁঠালের একটা মেসেজ দিতে চাই উদ্যোক্তা ভাইদের জন্য। আমি নিজে গাজীপুর গেছি, ওখানে অনেক বড় বড় উদ্যোক্তারা এই কাঁঠালের চিপস তৈরি
করছে। আমাদের যেটা সিজনাল কাঁঠাল, আমাদের এখানে বাংলা এই চুয়াডাঙ্গাতে সিজনের সময় কাঁঠাল বিক্রি হতে চায় না, 30 টাকা 40 টাকা সর্বোচ্চ 50 টাকা বিক্রি হয়। সেই কাঁঠালগুলো কী করছে, উদ্যোক্তারা কম দামে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ঢাকাতে নিয়ে গিয়ে ওইগুলো চিপস তৈরি করছে, ওই চিপসগুলো দেশের বাইরে পাঠাচ্ছে। আর এই কাঁঠালের কিন্তু অত্যন্ত টেস্টি আচার তৈরি হয়। এই আচার কিন্তু আমার বাসায় এখনও প্রায় 10 প্রকারের আচার আছে। এটা কিন্তু আচারগুলো খাইতে খুব সুস্বাদু। আর এই কাঁঠাল শীতের সময় ব্যাপক একটা ডিমান্ড রয়েছে। এই গাছটার বয়স কতদিন সজল ভাই? এটা এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার 11 বছর বয়স। তার মানে এই গাছগুলো বাড়ে একটু কম, কারণ হচ্ছে এটা 12 মাসি ভ্যারাইটি। আমাদের কাছে আপনার হাইব্রিড কাঁঠালের 4টা ভ্যারাইটি রয়েছে। একটা লাল কাঁঠাল রয়েছে, বছরে একবার হয়। পিঙ্ক কালারটা দুবার হয়। 12 মাসি ভিয়েতনামি সবুজটা সবসময় হয়। বাড়ি 6 কাঁঠাল আছে, এটাও সবসময় হয়। আর এই 4টা ভ্যারাইটি আপনার আঠাবিহীন কাঁঠাল। আচ্ছা আচ্ছা, সজল ভাই এই গাছের পরিচর্যা সম্পর্কে একটু জানতে চাই, আপনি কিভাবে পরিচর্যা করেছেন শুরু থেকে? ভাই, কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমি দীর্ঘ 17-18 বছর এই ফল নিয়ে কাজ করছি। আমার জানা মতে যে একমাত্র সার লাগে না, স্প্রে লাগে না, কোনো কিছুই লাগে না, সেটা হচ্ছে কাঁঠাল চাষে। কাঁঠাল চাষ আপনার বাড়ির অপরিত্যক্ত জায়গায় যদি একটা লাগা রেখে দেয়, সে 12 মাস কাঁঠাল খাইতে পারবে। যদি এটা শখের বসে কেউ যে ছাদ বাগানে করে, ছাদ বাগানেও এটা কাঁঠাল হবে। ছাদ বাগানেও হ্যাঁ, এটা ছাদ এরকম বাগানে ফলন হবে। সম্ভব? অবশ্যই এত ফলন হবে না। মাঠ বাগানে যেরকম ফলন হয়, ছাদ বাগানে অত ফলন হবে না। কিন্তু সে দেখা যাচ্ছে যে একটা গাছ লাগাইলে ওরকম 4-5 বছর বয়স হইলে সে তার গাছ থেকে কাঁঠাল ফুরাবে না। আচ্ছা, গাছ রোপণে কতদিন পর এই গাছ থেকে ফলন আশা করেন? এটা হচ্ছে গাছ লাগানোর 1 বছরের মধ্যে হচ্ছে কাঁঠাল চলে আসবে। 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে কাঁঠাল চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো সজল ভাই এটার কি আপনারা চারা উৎপাদন করতেছেন এই গাছের? হ্যাঁ, এটার যদি কাউকে ফল সহ চারা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এগুলো ছোট ছোট গাছে ফল ধরে আছে। আর ফল বাদে চারা নিলেও দর্শকরা আমাদের কাছ থেকে সঠিক চারা পাবেন। একদম অরিজিনাল চারা পাবে, কোনো হ্যাঁ, পচা অরিজিনাল মাটি আমাদের হবে না তো? মাতৃ বাগান আছে, মাতৃ গাছ আছে। আর সরাসরি দর্শকদের বলবো যে আপনারা সরজমিনে আসবেন আর আমাদের এই বাগানে এসে ফ্রি কাঁঠাল খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সজল ভাই, অনেক কথা বললাম, তো চলেন এবার আমরা কাঁঠাল কেটে দেখি এবং এগুলো আসলে খেতে কেমন সেটা দর্শকদেরকে একটু জানার চেষ্টা হ্যাঁ, করি। এই কাঁঠালটা এই যে এটা পেকেছে, এটা আপনাকে আমি খেয়ে দেখাবো কেমন লাগে Okay, কাঁঠালটা। চলেন আমরা এখন সবাই মিলে কাঁঠালটা খাই। অবশ্যই চলেন। দর্শক, এ হচ্ছে ভিয়েতনামি 12 মাসি আঠাবিহীন কাঁঠাল। সজল ভাই যেটা বলতেছিলেন যে কাঁঠাল কিন্তু পেকেছে। জি। সজল ভাই, কাঁঠালগুলো আসলে একটু শক্ত, এর কারণটা কি? এটা হচ্ছে এমন একটা ভ্যারাইটি, এটা আপনি যদি মনে করেন যে আমি খাজা টাইপের ভিতরে খাবো, খালি দেখা যাচ্ছে গাছে আপনার যে কাঁঠাল পাকলে ওটা খালে আপনার শক্ত ভাব হবে। আর আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু ঘরে বেশি দিন রাখা যায় না। আর এই কাঁঠাল আপনি ঘরে 20 দিন রাখলেও কিন্তু পচবে না। আর এই কাঁঠালটা আপনি যদি ঘরে এই পাকার পরে যদি 5 দিন 4 দিন পরে খান, খালি এই কাঁঠালটা আপনার রসালো হবে। এটা 2 রকম ভাবেই খাওয়া যায়। এখন খাওয়া যাবে তো এটা? অবশ্যই খাওয়া যাবে। আচ্ছা, খুবই মিষ্টি গ্রান, কিন্তু দেখতে একটু কাঁচা টাইপের। তো চলেন আমরা একটু খেয়ে দেখি আসলে কাঁঠালটা কি পেকেছে কিনা। বিসমিল্লাহ। কেমন ভাই কাঁঠাল? এর আগে কি কোনো সময় এরকম কাঁঠাল খাওয়া পড়েছে আপনার? না, লাইফে ফার্স্ট টাইম এই বিয়েতে আমি 12 মাসি কাঁঠাল খাচ্ছি এবং এক কথায় অসাধারণ, খুবই মিষ্টি। এটা যদি আমার মনে হয় যে আর একটু নরম হতো তাহলে মনে হয় যে আরো অনেক মিষ্টি হতো এটা। এটা একটু রসালো ভাবে খাইলে, এটা আজকে পেকেছে তো, এটা আরো কিছুদিন পরে আমরা খাইলে আরেকটু দেখাই দর্শকদেরকে। আরো মিষ্টি হবে বেশি। এ হচ্ছে দর্শক দেখেন, এই যে কাঁঠালের কোষ, আমরা যদি কাঁঠালের বিচিটাও আপনাদেরকে দেখা, একদম দেখতে পাচ্ছেন এই যে পরিপক্ক কাঁঠাল, এবং আঠা কিন্তু নাই, যে যেটা বলেছে সজল ভাই, আঠাবিহীন কাঁঠাল। এটা তেল লাগবে না, তেল ছাড়া খাওয়া যাবে।